সবাইকে সুপ্রভাত। রোজকার রান্নাঘরে সবাইকে স্বাগতম। এই ডিম পাউরুটির টোস্টটা খেয়ে আজকে আমি সকাল সকাল বেরিয়ে গেছি এই পার্কটাতে। দেখো বন্ধুরা, আমার সাথে থাকো। এই গোটা পার্কটা আজকে আমার ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। এটা আমাদের বাড়ির কাছাকাছি বাগিরহাট পোল বলে একটা জায়গা আছে, ওখানে এই পার্কটা খুব সুন্দর ভিতরটা। তো চলো এবার আমরা গেট থেকে ঢুকে যাব। সামনে প্রথমেই বাঁদিকে একটা খুব সুন্দর পুকুর আছে, দেখো তোমরা। পুকুরের চারধারটা কি ভালো লাগছে না? পুকুরটা খুব বড়। আর এই যে দেখো, আমার পায়ের কাছে কয়েকটা কই মাছ ছোট ছোট ঘোরাফেরা করছে, দেখে কিন্তু খুব লোভ হচ্ছিল ধরতে। এই গাছটা কি নাম তোমরা যদি কেউ জানো একটু বলবে কমেন্টে, আমি জানি না নামটা। তো চলো সামনের দিকে আরো এগিয়ে যাওয়া যাক। তো আমি এলাম পুকুরের আর এক ধারে, মানে উল্টো সাইডে। সেখান থেকেও একটু আমি প্রকৃতি দেখতে খুব ভালোবাসি, তো ভাবলাম আমি আর একটু দাঁড়িয়ে দেখি পুকুরটা, আর তোমাদেরকেও দেখাই। চলো। এখন বর্ষাকাল, তাই দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু কাদা তো আছেই। দেখো তোমরা কেমন লাগছে। আর আজকে খুব ঝলমলে রোদ্দুর উঠেছে, সেই জন্য খুব সুন্দর লাগছে, আলো আলো হয়ে আছে পুরো। আর এই ফুলটা তোমরা চেনো নিশ্চয়ই, পিঙ্ক মৌসম্বি। পিঙ্ক মৌসম্বি খুব সুন্দর দেখতে লাগে। হয়তো তোমাদের অনেকের বাড়িতেই এই গাছ আছে, আমার বাড়িতে নেই। আমার ইচ্ছা আছে একটা বসাবো। আর তোমরা তো জানোই আমি গাছ খুব ভালোবাসি, তাই যেখানেই গাছ দেখি একটু সেই ভিডিও নেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের সাথে সেই আনন্দটা আমি ভাগ করে নিতে পারি। তো আস্তে আস্তে আরও একটু এগিয়ে যাব রাস্তাটা ধরে। এটা কিন্তু পার্কের ভিতরেই রাস্তা বন্ধুরা। আর তোমরা জানো এখন শরৎকাল, আর 20-25 দিন মাত্র বাকি দুর্গা পুজোর। আর এখন দেখো চারিদিকে দেখতে পাচ্ছ সাদা সাদা কাশফুল, ওই দূরে কি ভালো লাগছে না? আমার তো দেখতে খুব সুন্দর লাগছিল কাশফুলগুলো কাছ থেকে। তোমরা যদি কেউ আসতে চাও এখানে ঘুরতে, তো আমাকে কমেন্ট করবে, আমি অ্যাড্রেস জানিয়ে দেব। এই দেখো আবার দেখতে পেলাম কাশফুল, কি সুন্দর বড় বড় হয়ে আছে, আর রোদ পড়তে সে আলাদাই এক রূপ। মনে হচ্ছে না সেই ছোটবেলার মতো একটু ছিঁড়ে আর খেলা করি কাশফুলগুলো নিয়ে? তো এখন আমি চলে এসেছি মেন গেটের কাছে, এবার আমি ভিতরে ঢুকে যাব। যদি কখনো আমি এখানে আবার যাই, তো তখন ইচ্ছা আছে একটু হাতে সময় নিয়ে যাব, আর ওখানে গিয়ে লাইভ করব, তোমাদেরকে দেখাবো সবাইকেই যে জায়গাটা কত সুন্দর।
আমি চেষ্টা করব, কথা দিচ্ছি। এই দেখো নারকেল গাছ কি ছোট ছোট। এটা হলো রঙ্গন ফুলের গাছ। এই দেখো এখানে একটা ঝিল আছে খুব বড়। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংয়ে শুটিং হয় অনেক সিরিয়ালের, হয়েছে এর আগেও স্টার জলসা, জি বাংলা, বেশ কয়েক বছর আগে কেয়ার করি না বলে স্টার জলসায় একটা সিরিয়াল হতো, তার শুটিং ওখানে হতো, ওই বিল্ডিংটাতে। চলো আমরা হাঁটতে হাঁটতে আরও 2-1 পা এগিয়ে যাই। এত সুন্দর প্রকৃতি না দেখে কি থাকা যায় বলো? প্রকৃতির মাঝেই তো আমাদের মানুষের বসবাস। আর তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা। শুধু দেখে চলে গেলে হবে না, একটা সাবস্ক্রাইব করে যেতে হবে, একটা লাইক করে যেতে হবে। এই দেখো খেজুর গাছ, তার পাশ থেকে রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি বরাবর। বাঁ হাতে খেজুর গাছ, ডান হাতে কলা গাছ। সামনে যে বড় গাছটা দেখতে পাচ্ছ এটা হলো কদম ফুলের গাছ ছিল ওটা। তো আমার মোটামুটি পার্কটা দেখা হয়ে গেছে। এবারে আমি আবার পার্কটা থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখো সেই বড় গেটটা। আর এখানে ওখানের সিকিউরিটি দাদা বসেছিলেন, তার সাথে একটুখানি আমার কথা হয়েছিল। আর তারপর ওনাকে আমি একটু টাটা জানিয়েও দিয়েছিলাম, দিয়ে আমি চলে যাচ্ছিলাম, কারণ বেলা বেশ গড়িয়ে গেছে, দুপুরের দিকে আমাকেও তো বাড়ি ফিরতে হবে। এই দেখো গেটটা, এটা হলো মেন গেট ওই বিল্ডিংটাতে ঢোকার। এটা ঝাউ গাছ। এই ঝাউ গাছের পথ ধরে আস্তে আস্তে আমি বেরিয়ে যাচ্ছি।